বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ, ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ, ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় এত খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা ফাজিল। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তোর জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সব গুণ তোর উপরে আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। বেটা ফাজিল, আল্লাহ তোকে হিদায়েত দিকে আমিন। ভয় পা, আল্লাহকে ভয় পা। ছোট ভাই আমার, সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার তুই এটা করিস না। তো মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে কবুল করুন। যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো, কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলেন 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো, মেয়েরা প্রেম হারাম ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে না। কি ও আচ্ছা, ঠিক আছে, বন্ধ কর জানালা না, মানুষকে কষ্ট দিন না, জানালা বন্ধ করে দেন। আপনার সাউন্ডটা আরও একটু করিয়েন, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না তো। না ঠিক আছে, না জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আরও কী করবেন, মানে এরপরের হালাকা আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আরও অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, মানে স্পিকার, সরি। নিচতলায় কি আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে, ওটা তো হয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না,
আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, মনে রাখবা তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো, না খারাপকে খারাপ বলবো এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটাতে। কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দিবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা, যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ামা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে। কি? ওয়ামা উবাররিউ নাফসি, ইউসুফ আলাইহিস সালাম বললেন আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছে? ওয়ামা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না। কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে, কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যেই কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে, এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরও বলছেন ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা, আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ আছে, সেলফ ভিতরে যে আমাদের সেলফটা আছে, নফস আছে, বাংলা কি করে এটাকে? না, নফসের বাংলা হচ্ছে কি? আত্মা না? আত্মা না মনে হয়। খैर, নফস তো বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, কারণ নফস হচ্ছে কি? যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা আর কি, যেটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই। তো তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তো এটা আমাদেরকে কি দিছে? জ্ঞান দিছে, কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন?
এখানে সফলতা মানে পরীক্ষায় পাশ না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়াইয়া পাশ হয়ে যাওয়া অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে, এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতি। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে? সুযোগ আছে। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো। মেবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কী বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দিবে জুয়া খেলে? এরকম নিচে নামবে? তো আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে, মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না। তারপরে তো বাপ মা এগ্রি করতেছে। আপনি স্বামীর কথা কেন বলতেছেন? সে জুয়া খেলে দিয়েছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে ওকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়। কেমন ছোটোবেলা থেকে, একদম ছোটো থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো। আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারের বিষয়টা তো আসলে বুঝায় স্বাভাবিক। এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ সুবহানাল্লাহ। সো যুবকদের বেশি একটা ছক্কা লুডু কয়দিন আগে ছিল, ছক্কা লুডু কেমন? এটা আমি বলছি যে কি এটাকে জুয়া বলে আর কি। তো এটা তো জুয়া, কিন্তু প্রবলেম হচ্ছে এখন ইউটিউবে ওয়াজ দেখতে গেলেও জুয়ার অ্যাড আসে। একটা সময় জুয়া খেলতো মানুষ, ফসলি জমিন কেটে ফেলছে মধ্যখানে গিয়ে, একটা কারো পরিত্যক্ত বাড়ি, প্রচুর গাছপালা, ভিড়, কবরস্থান, ওটার ভিতরে ঢুকে কার্ড খেলতো। অথবা কারো বউ আজকে বাসা নেই, বলছে দোস্ত চলে আসো আমার এখানে হবে। আরো বড় লোকেরা বাগান বাড়ি বানাই ফেলছে জুয়া খেলার জন্য, নেশা করার জন্য। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলো আসো। আচ্ছা, এটা হবেই বা না কেন? এখানে অনেকে ক্রিকেট প্রেমী থাকতে পারে, এটা আপনার ব্যাপার। আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না, এই জন্য ভালো মন্দ বলতে পারবো না। তবে এতটুকু বলবো, কোয়েশ্চেন করবো আর কি। ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে, রাইট? তো প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নেওয়া হয়? 100 মনে হয় না। 100 খেলোয়াড় তো নিয়োগ হয় না, 16 কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলাতে। অমুকে গাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, তমুকে বাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, অমুককে সারা দেশে চিনে গেছে, অমুক সেলিব্রিটি হয়ে গেছে, রাইট? তো একটা দেশের যারা দেশের অর্থনীতি নিয়ে কাজ করে, আমি জানি না ওনারা কী চিন্তা করে আল্লাহু আলাম, হয়তো তাদের চিন্তা আরও বেটার, হয়তো আমার অল্প জ্ঞানে বুঝে আসে না আর কি, তাই আমি ওনাদের দোষ ধরবো না। তবে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে, 50 জন মানুষ নিয়োগ হয় না একটা চাকরিতে, পুরো বছরে 365 দিনে 50 জন মানুষ চাকরি করার সুযোগ নাই, কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে, শেখে। আর তুমি বলবো যে ভাই খেলাধুলা এটা আসলে মনকে তৃপ্তি দেয়, এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো তাহলে এত সিরিয়াসলি কেন পোলাপানি স্কুল কামাই করে এটা খেলে? যদি এটা শুধুই টাইম পাস আর এনজয় হইতো তাহলে আরও এই যে বাজিটা যেগুলো কেন হবে? আর নতুন করে তো এগুলোও দেখি হাতের মধ্যে রবার নেয়, 2 বন্ধু মুখের মধ্যে বাঁশি ঢুকাই দেয়, এইভাবে রবার টান দিয়ে আমার বাঁশি বাজলে হেরে গেছে, দেখছো? ওইটাও খেলা, কিন্তু তো খেলা তো বহু। আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না, বা ক্রিকেট না যত খেলা যেটা 10-12 জনে খেলে এদের এক্সারসাইজ হয়, বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হচ্ছে টাইম। আমি ক্রিকেট বলবো না এবার, কারণ আমার দরকার নেই নাম নেই। আসলে খেলা অনেক রকম হইতে পারে, আমরা যখন এই জিনিসগুলোকে
আমি বলবো যে যখন মানে এটাকে যখন আমরা প্রমোট করি না, অনেকে ভুল বোঝে যে আমরা সেকেলে মানুষ বুঝি না, ওরা একটু টাইম পাস করে না। এটা শুধু টাইম পাস হলে এরকম বলতাম না। আমাদের আপত্তি লাগে কোন জায়গাগুলোতে, যখন 11 জন বা 20 জন 22 জনে খেলে, 11 কোটি 20 কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনালভাবে হয়, তখন বিলিয়ন্স মানুষ যখন বসে বসে এটা 1 ঘন্টা দেখলে 1 বিলিয়ন ঘন্টা, 24 ঘন্টায় একদিন অফিসিয়াল ডিউটি মানুষের 8 ঘন্টা, তাহলে কত লক্ষ কোটি শ্রমবাজার নষ্ট হয়েছে। 8 জন মানুষ যদি 1 ঘন্টা দেখে, একজন মানুষ একদিন কাজ করলে যা উপার্জন করে রাষ্ট্র সমৃদ্ধ হতো, নষ্ট হয়েছে। এখন বলবো তাহলে কি লাইফে কি কোনো এনজয় থাকবে না? আরে না, খেলা বহু আছে যেটা শরীরের এক্সারসাইজ হয়, এবং যারা খেলে তারা নিজের খেলা নিয়েই বাই ব্যাটিং আমার, বাই বোলিং আমার, এরকম লাগে যায় না, ওটার একটা খেলা। বাকিরা তো কিছুই কোনো অ্যাক্টিভিটি নেই ওদের, ওর খেলা হইলো কেমনি? এটা খেলা দেখাও খেলা নাকি? আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। দেখুন, জুয়া মানে আপনি যে আগামী 2030-35 সালের মধ্যে যাদের বয়স 25-30 হতে পারে, আল্লাহু আলাম, কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বুঝানো। 1 নাম্বার কঠিন হবে এটা। 2, কোনো রকম যদি বুঝাইতেন কোরআনের আয়াত দিয়ে যে জুয়া হারাম, তাহলে ও যে ব্যাটিং করতেছে, বেট করতেছে, বাজি ধরতেছে, ওইটা যে জুয়া, এটা আপনি বুঝাতে পারেন। আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি সুদ হারাম? বলেন না, আপনি কোন ভাই, কে আপনি ভাই? আসেন আমার সামনে আসেন, যে আপনি মহান, আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম, আর সে ছেড়ে দিছে। হাতে গোনা ইল্লা মাশাআল্লাহ। আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে। 2030-35 সাল যেভাবে চলতেছে, যদি এভাবে চলে, যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতেছে, তো মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট, মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে, ওই বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম, ঠিকানা, আইডি, বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে। আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান, এটা আপনি অ্যাড দিবেন ফেসবুক ইউটিউবে, তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দিবেন তাদেরকে আপনার নাম, আইডি কার্ড, আপনার ঠিকানা, আপনার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, আপনার গভর্নমেন্টের অমুক অনুমতি, গভর্নমেন্ট থেকে তমুক অনুমতি, এসব আছে কি না সব জমা দিবেন, তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড চালাবেন। তো এই যে জুয়ার যে বেটিংয়ের অ্যাডগুলো হয়, হ্যাঁ, টেকনোলজি যেহেতু অনেক উন্নত, গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে, দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়ে। হ্যাঁ, তখন তো আর আসলে বাংলাদেশ সরকারেরও কিছু করার থাকে না, থাকে। আমি বলতেছি না যে কী করার, আমি বলতেছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে। আসলে আমি বুঝি দিদি বোনরা ওরা বুঝবে কিনা জিনিসগুলো আমি বুঝতেছি না, আউট অফ কনটেক্সট কিনা, বাট এটা কিন্তু রিলেভেন্ট কথা, যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে, যদি বাবা মা এই জুয়ার বেটিংয়ের অ্যাড মানে বাজি ধরার অ্যাডগুলো যদি বন্ধ না করে, তাহলে 30-35 সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে সুদী উপার্জন হলে এটা হারাম, আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী 35 সালে আরও বেশি লাগতে পারে, আগেও হয়ে যেতে পারে, আমি তো আর গণক না যে কয়ে ধরবো, এটা আন্দাজ করে বলা আর কি, এটা তো একদম অ্যাকুরেসি নাই এটা। কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনে নেবে সবাই, কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না। ওয়াল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয়, সুদী ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না। আজকে যদি এগুলোকে না থামানো হয়, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই, ভাই বোনদেরকে না বুঝাই, তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো, কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাইতে অক্ষম হয়ে যাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে, তুমি কি মুসলমান? তাহলে শুনে নাও, এই কাজগুলো তুমি করতে পারবা না। কোন কাজগুলো করতে পারবা না? তুমি যদি মুসলমান হইতে হয়, এগুলো হচ্ছে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম
রিজসুম মিন আমালি শাইতান, নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য। এবার এটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট, যেটা নেশা হয়। কেন আমি তো আর সব কিছুর নাম জানি না, ডিফারেন্ট নামই আসতে পারে, লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, ভাত দিয়ে খায় হতে পারে, পানিতে গুলা খায় হতে পারে, চাবায় খায়, চুষে খায়, যেমনি খায় হইতে পারে, অথবা কেউ গ্রান নিচ্ছে। কেমন যেভাবেই খায়, যেটা নেশা, যেটা কি নেশা। আল্লাহ বলছে যে তুমি মুসলিম, তবে তুমি শুনে নাও, নিশ্চয়ই নেশা, জুয়া মানে এই যে বাজি ধরাটা, হ্যাঁ, পূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয়, মানে গণকের কাছে যারা যায়, কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। জুয়া খেললো যে শয়তানি করলো সে, মদ খেলো যে শয়তানি করলো সে, গণকের কাছে গেল যে শয়তানি করলো সে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি মুসলমান হও, ফাজিতানিবু, কাজেই তুমি এটা থেকে কি করো, নিজেকে বিরত রাখো। কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হও। তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায়, সে জুয়া খেলতে পারবে না, নেশা করতে পারবে না, গণকের কাছে যেতে পারবে না। আরও হাজার নিষেধ আছে, এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা, যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে। জানা ব্যভিচার যদি সলভ হয়ে যায়, আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি। আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি, কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল। আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি, আর নেশা জেনার। কিন্তু যারা মিডল এজ, তারা ঘুষ খায়, জাগা জমি নিয়ে মিশা কথা কয়, কাজকর্মে ফাঁকি দেয়, মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে। নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে, বউ আর বাচ্চার মনে করে, বাপ মায়ের মনে করে না। বাপ মাকে ভাগ করে দেয়, যে 4 ভাই আছি, আমি কেন একা করব? তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে, আমি কি একা পাইছি? এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি। ওয়াল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন, এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারবে। কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই, খায় না। যে নিজেকে জেনা থেকে বাঁচাবে, সে ঘুষ থেকেও বাঁচাবে। সিম্পল কথা না? দেখো যুবক ভাইরা আমার, আমাদের রব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যহরা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে এবং গোপনীয়তায়। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়, বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এইগুলো প্রকাশ্য অপরাধ। যে কোনো কর্নারের দোকানে তালতলা, আমতলা, জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে, ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য অশ্লীলতা। যে বসে বসে নিজে মোবাইলে দেখে, এটা হচ্ছে গোপনে অপরাধ, গোপনে অশ্লীলতা। তো আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই, ধারণা নেই। দেখুন যুবক ভাই ও বোনরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, নিশ্চয়ই কোনো জেনাকারী যখন জেনা করে, জেনা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে তখন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে, তখন সে মুমিন অবস্থায় থাকে না। কেমন এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যখন কেউ জানা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে, গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে, তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। আর যে ঈমান ছাড়া মরে গেল, তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান ছাড়া মরে গেল, তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান নিয়ে মরল, তার হিসেব হয়ে ফয়সালা হবে। যে ঈমান ছাড়া মরে গেল, বেঈমানের হিসাব একটাই, সে জাহান্নামী।
যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে বেঈমানি করে আল্লাহর সাথে, তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয়। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটার ব্যাপারটা। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না। ঘুষখোর যখন ঘুষ নেয় তার ঈমান চলে যায়। ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ঈমান থাকে না। কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে, যে ট্রাকের ড্রাইভার যখন 13 লিটার তেল 2 লিটার বের করে চুরি করে 11 লিটারের স্লিপকে যখন 13 লিটার লেখে, তখন তার ঈমানটা চলে যায়। ওই অবস্থায় সে মুমিন থাকে না। যখন কোনো কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা, সে কাজ করে, বিশ্রামের প্রয়োজনে বিশ্রাম করে, কিন্তু সে কাজ করে, বিশ্রাম করে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, তিনি বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নারী এবং পুরুষরা, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা বোধ রাখো না। ও উম্মতে মুহাম্মদরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক উম্মত, বৃদ্ধ উম্মত, নর এবং নারী উম্মত, তোমরা যারা মনে করো তোমরা উম্মতে মুহাম্মদ, তোমরা যারা মনে করো আখিরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুক, তিনি বলছেন মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, এ পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না। আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর এই মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা দেখতে চায় না ওনার কোনো বান্দা এবং বান্দি জিনা করতেছে, এটা আল্লাহ দেখতে চায়। সো জিনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি জানি, লাদহিকতুম কালিলা, তবে তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি বেশি কাঁদতে। বিটিএস এবং ট্রান্সজেন্ডার নিয়ে হালকা একটু কথা বলবো, বেশি কথা বলবো না, এরপরে প্রোগ্রাম আমি শেষ করে দেবো, কারণ মোটামুটি জি জি প্লিজ আজান দিবেন না, মসজিদে আজান হয়ে গেছিল, দিতে হবে তারপরে এখানে একামত দিয়ে নামাজ পড়ে ফেললে মনে হয়ে যায়, মানে যখন আজান চতুর্পাশে হয়ে যায়। আচ্ছা, তো আসলে বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব ইস্যু, বিটিএসটা নিয়ে অনেকেই জানে না, আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি, কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে, কারণ এটা বাংলাদেশিরা কখনো অ্যাকসেপ্ট করবে না। কেমন? কারণ এটা ছেলে মেয়ের মতো সাইজা আছে। জাযাকাল্লাহু খাইরান সালাম। একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে, এইটা একটা বিকৃত মন মানসিকতার কাজ। কেমন? মানে সে হলো পুরুষ, সে মেয়ে সাজতে চায়, এটা এক ধরনের মন মানসিকতা। কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে, এটা ফার ডেঞ্জারাস। মানে একটা ছেলে লিপস্টিক দিছে, আপনি পানি ধুইছেন, চলে গেছে, রাইট? তাহলে তার কাম ব্যাক করার সুযোগটা খুব সহজ। একটা ছেলে এখানে খোপা বাঁধছে, এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে, খোপাটা খুলে গেছে, চুলটা কেটে ফেলছে, কাম ব্যাক হওয়া সহজ। একটা ছেলে শাড়ি পরছে, শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পরলো, কাম ব্যাক হওয়া সহজ। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, এটা সো হার্ড, যে পথভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। কিভাবে? সে অপারেশন করে তার পুল্লিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে, আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে, সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে। মানে তার পুল্লিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে। তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার, সে এখানে আলাদা গোস্ত দিয়ে, যেভাবে মহিলাদের ব্রেস্ট, এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে। কি বলে, মানে এখন বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা। মানে আমি বলতেছি, আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেমনে সম্ভব। বাট এটা ইউরোপে কিছু টকশো দেখলে বোঝা যায়। বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন, তার মানে যারা নিউজ বা সংবাদকর্মী আছে ওনারা খুব হাইলাইট করতেছে।
ওনারা ফিলিস্তিনের পক্ষও বলে, আবার এগুলোর পক্ষও বলে, বুঝছেন ওনাদের অবস্থা। যাই হোক, তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার, তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে। তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে। রব বলছে লাআনাহুল্লাহ, আল্লাহর লানত করেন, আল্লাহ অভিশাপ করেছেন কাকে? وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, আল্লাহ তাকে লানত করেন এবং শয়তান বলে, শয়তান কি বলে? আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। তো কিভাবে অনুসরণ করবে? আল্লাহ শয়তানকে লানত করেছে। এভাবে হাঁটাহাঁটি করিয়েন না, কেমন ক্লোজ করে দিতে হবে না? খুব সিম্পল, যখন বের হবে একটা কার্টন ধরে রাখবেন, সব একটা একটা নিয়ে বের হয়ে যাবে। এগুলো নিয়ে হই হুল্লোর, কদিন পরে জিলাপিও দিবেন আপনার মনে হচ্ছে আমার। কি ভাই, ঢাকা শহরে এরা থাকে, কেউ বিস্কিট খাওয়ার জন্য এখানে আসছে না? দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, ভালো কাজ ভালো কাজ। কিন্তু ঢাকায় মানে এই বনশ্রী এলাকায় যে লোক থাকে তার ভাড়া মিনিমাম 20,000 টাকা, আমি খেয়াল করে দেখছি। এখানে এর নিচে ভাড়া নাই। তো আপনার বিস্কিট খায় কটুকু ওর উপকার হয়ে যাবে, আর লাভ হয়ে যাবে, মানে দরিদ্রতা কমে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তৌফিক দান করুক, যারা দিছে আল্লাহ কবুল করুক, আর যারা খাইছেন দোয়া করিয়েন। না, খাওয়া যাবে, এটা তো মানে এটা ভালো প্রচলন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাআনাল্লাহ, আল্লাহ শয়তানকে লানত করেছেন। আর শয়তান আল্লাহকে বলতেছে যে নিশ্চয়ই আমি আপনার বান্দাদের একটা অংশকে আমার অনুসারী করে নেব। কিভাবে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। যুবক ভাই ও বোনরা আমার, আমি শেষ করব আমার কথা, মনোযোগ দিয়ে শোনো। হতাশার বড়ই হতাশা সামনে নেমে আসতেছে। শয়তানকে আল্লাহ লানত করেছে। শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার। কিভাবে? আমি তাদের পথ ভ্রষ্ট করব, অবশ্যই তাদের হৃদয়ে আমি মিথ্যা ভাষণা সৃষ্টি করব। আমি তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব এবং আমি তাদেরকে নির্দেশ দেব। শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি? ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আমি ওদেরকে ফুসলাবো, ছিদ্র করে যে কান ফোড়াই দে পশুর, তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে। আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি আমাকে দিয়েছেন, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে, রাইট? আল্লাহর কাছে শয়তান একটা ওয়াদা, মানে শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব। তো কিভাবে? বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দিব, আমি বলবো পশুর কান ছেড়ে দেবে। আমি বলবো তুই তোর পুরুষ, তোর এখানে স্তন লাগা, ও লাগাবে। আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কাটা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলবে। আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসারী করে ফেলবো। আমি বলবো পুল্লিঙ্গ, তোর লিঙ্গ কেটে তুই মহিলা হয়ে যাবে। আমি বলবো তুই পুরুষ না, তুই তোর স্তন বড় করে ফেল, হরমোন ডাক্তার সায়েন্স বের হবে। আমি ওদেরকে হেল্প করবো বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো, ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে, ওরকম লিঙ্গ পরিবর্তন হবে, ওর আকার আকৃতি আচার ব্যবহার বিহেভিয়ার চেঞ্জ হবে ওর। আমি বলবো করতেও করবে। আল্লাহ ওকে বলে দিছে। শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করব, এদের পুরুষকে মহিলা বানাই দেবো, মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি প্ররোচনা দিব, আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না, কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না। এই পুরুষ লিঙ্গকে বিকৃত করে মহিলা সাজবে, কিন্তু প্রেগনেন্সি নিতে পারবে না।
ভবিষ্যতে হইতে পারে, এত বড় গলা আল্লাহু আলাম, ওয়াল্লাহু আলাম। ওই যে টেস্ট টিউব না কি কয়, অবিবাহিত মহিলার পেটে বাচ্চা আসতেছিল, কথা ইল্লা টেস্ট টিউবের মাধ্যমে, ওয়াল্লাহু আলাম। শয়তান বলছে যে আমি ওদেরকে বাসনা সৃষ্টি করব আর আমি যা বলবো তা করবে। তো কটুক আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর, এটাকে পরিবর্তন করতে বলবো, ওরা পরিবর্তন করে ফেলবে। আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্স ম্যান বা ট্রান্স ওমেন, এটার একটা জ্বলন্ত চূড়ান্ত প্রমাণ। অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে, না হিজড়া এটা আল্লাহর সৃষ্টি, এটাই সৌন্দর্য আল্লাহর, এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না। আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, হিজড়াও আল্লাহর সুন্দর সৃষ্টি। কিন্তু এই ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃতি, এটা আল্লাহ সৃষ্টি করে, এটা ওরা বানাচ্ছে। আল্লাহ ওদেরকে বলে দিছে, শয়তানকে বলে দিছে তুই যাদেরকে ডাকবি আর যারা তোর এই ফাসলানিতে চলে আসবে কেমন। আল্লাহ বলছে ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যারা তোমার উপদেশ নিয়ে তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, আত্মহত্যা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, আজকে আর লম্বা করব না আলোচনাটা। আপনারা অনেকেই আসছেন, আমাকে কথা বলতে বলেছে আধুনিক সমাজে যুব সমাজের সমস্যা ও সমাধান। যুবক ভাই, তুমি সিসি ক্যামেরা যেরকম মানুষকে দেখে, আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়েছে এবং আল্লাহ নিজেও দেখে। সিসি ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় তোমার কৃতকর্ম, আল্লাহ ফেরেশতা দিয়ে রাখছে, ওরা লিখে রাখে তোমার কৃতকর্ম। এই জিনিসটা তোমাকে আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি যে তুমি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বর্গ, বোন আমার, ভাই আমার, তোমাদের উভয়কে আমি বলতেছি, তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে শুধরাই ফেলো। তোমাদের আর কোনো উপায় নাই, সমাধান একটাই। সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি করবা, ও তোমার দেখবে, রেকর্ড করবে এবং রেকর্ড রেখে দেবে, যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে। যদি তুমি কাউকে খুন করো, যদি তুমি চুরি করো, তোমার বিচার হবে অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে এবং তিনি লেখক বর্গ রেখে দিয়েছে, ওরা রেকর্ড করে। আল্লাহ তাআলা দেখে এবং লেখক বর্গ রেকর্ড করে, আল্লাহ এটা হিসাব দেখবে, যখন খুশি বিচার করবে। সো এইটাকে মাথায় রেখে তোমরা অপরাধ থেকে ফিরে আসো। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।